আরে হ্যাঁ হ্যাঁ, আজকে ছিলাম এমন একটি জায়গায় যেখানে গার্লফ্রেন্ড বলো ফ্যামিলি বলো জমজমাট এনজয় হবে বস। আমি সঙ্গে আমি আর আমিও আছি। আরে আমাকে ভুললে চলবে নাকি? কচিদা আমিও আছি। তুই কি বাদ নাকি? আরে তুই বাদ হলে হবে নাকি? আজকে আমরা সবাই মিলে এসেছি ক্যাফেটিতে। আজ হবে জমজমাট মজা। আজ চলে গেছিলাম রানাঘাটের ক্যাফেটিতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে ওখানে কিন্তু এসি রুমের ব্যবস্থাও রয়েছে। শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে নয়, ফ্যামিলিদের জন্য এসি রুমের ব্যবস্থা রয়েছে, আবার প্রাকৃতিক পরিবেশের মজাটাও রয়েছে। সত্যি কথা বলতে অসাধারণ ব্যাপার। আর এইগুলো দেখে এদের ফাটছে, দেখো এটা বন্ধু না শত্রু কে জানে রে ভাই। হ্যাঁ এরকম করে তাকাচ্ছিস কেন রে আমার দিকে? হ্যাঁ আমরা খাই চরে ভাই। ও চিকেন চিজ স্যান্ডউইচটা যা হয়েছে না 199 টাকার কমবে, চা বা কফি, চিকেন চিজ স্যান্ডউইচ, তার সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ। ও সোনা তুমি আমাকে খাই দাও, আমি তোমাকে খাই দেবো, এটাই তো ব্যাপার। আর তারপরে সবাই মিলে বন্ধু বান্ধবদের জন্য কিন্তু বা ফ্যামিলিদের জন্য রয়েছে প্রচুর খাবার। এখানে খাবারের আইটেম যদি বলতে হয় আমাকে তো ভাই পাগল হয়ে যেতে হবে। তাই প্রথমেই কিন্তু আমরা শুরু করেছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন দিয়ে। বেবিকর্নটা যে কী ভালো ছিল তোমাদেরকে আমি কি বলবো। রানাঘাটে এত দারুণ কম্বো, এত দারুণ খাবার, এত কিছু যে পাওয়া যেতে পারে, সত্যি অনেকের মনের কথা, অনেকের প্রাণের কথা টেনে নেওয়া হয়েছে। রানাঘাটের টি ক্যাফে বা ক্যাফেটি সত্যি অসাধারণ। আমি তো একবারে দুটো তিনটে চারটে একবারে ঢুকাই নিছি গো। আমার যা ভালো লেগেছে কি বলবো সুবোদা, এ তো না খেতেও বলছে ভালো। আর তারপরে চলে এসেছিল চিকেন ফ্রাইড সুশি। দেখো খাবারের আইটেমের যে কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম হয়। কোনো জায়গায় খাবারের দাম কম বা কোনো জায়গায় খাবারের দাম বেশি। কম বা বেশি ডিপেন্ড করে সেখানকার খাবারের কোয়ালিটির ওপরে। কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না ক্যাফেটি, এইটুকু তো শিওর। যে সুশি খায় না সেও সুশি খেয়ে বলবে অসাধারণ, এটুকু আমার চ্যালেঞ্জ। মানে আমি ভাবতেই পারিনি এত দারুণ হবে, এত দারুণ কোয়ালিটির ফুড হবে। সত্যি অসাধারণ খাবার দাবার। আর এদিকে আমাদের শুভদা, পাপ্পুদা, আমরা সবাই মিলে বন্ধু বান্ধবরা মিলে একসাথে গেছিলাম। আরও একবার বলে দিই, দাদা কি বলছে? ফাটাফাটি। তারপরে ছিল পাও ভাজি চিজি। হ্যাঁ চিজিটা একদম মানে চিজে ভর্তি ছিল। সর্বটি শুরু করেছিল তারপরে আমাদের অপূর্ব ভাই, ভাই তো খুব সুন্দর খাচ্ছে। আর তারপরে আমাদের অনামিকা, আরে কোচি, তারপরে আমাদের পাপ্পুদা। সবাই বলছে যেন অসাধারণ খাবার, শুধু আমার একার টেস্ট নয়। পাও ভাজি কিন্তু আমাদের শুভদা খেয়ে কি বললো রে ভাই, বোম্বেতে বসে আছে। হ্যাঁ সে কি গো, দারুণ টেস্ট। কোয়ালিটির ফুড কিন্তু অবশ্যই। আর তারপরে ওখানকার স্পেশাল একটা আইটেম রয়েছে, সেটা হচ্ছে চিকেনের গোল্ডেন ক্রিসপি চিকেন, যেটা সত্যি কথা বলতে পুরোটা চিকেনে ভর্তি। কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। তাহলে হাতে আসতে হলো তো ইংরেজি রে আমার। না এটা হাতে ছাড়া ফিল আসছে। ও স্পাইসি, আমার মতো মিষ্টি মেয়েদের জন্য একটু ঝাল, ঠিক আছে একটু ঝাল। আরে বাবা, মেয়েদের ভালোবাসার জিনিস মোমো কিন্তু আছে। বন্ধু বান্ধবরা মিলে আসবো, এনজয় করব, খাওয়া দাওয়া করব, আর এখানকার স্পেশাল খাবার খাবো না, এটা কি হতে পারে কখনো? এখানকার স্পেশাল কিন্তু এটা। ব্যাপারটাকে জাস্ট এরকম করে ভাঙবো, পুরো চিকেন আর চিকেন। বিশ্বাস হচ্ছে না? এই দেখো চিকেন, এই দেখো চিকেন, বিশ্বাস করতে হবে না, হয়তো এটাই আছে চিকেন, এটাই ভাবতে পারো। আর একটা ভাঙছি চিকেন, আর একটাও যদি ভাঙি পুরোটাই চিকেন। তাই এইটাকে জাস্ট নিয়ে একটু পেঁয়াজ, একটু জাস্ট, চলো, ম্যাগনিফিসেন্ট লাগবে, ফ্যাবুলাস। কেমন খেতে? কি বানিয়েছে কাকা, দারুণ দারুণ। এটা কিন্তু তোদেরকে আমি দিতে পারবো না, ঠিক আছে? না এটা ভাই একটাই আছে, আমি দিতে পারবো না, আমি একটাই অর্ডার করেছি। হ্যাঁ ঠিক আছে দেবো, বন্ধু বান্ধব হয় না, রাগ করবে না। আইসক্রিম খেতে হয় চুষে, আর এটা খেতে হয় কামড়ে, মারাত্মক লাগছে। খেলা দেখতে চাও কি তোমরা বলো? একটা খেলা দেখবে, দেখো তাহলে। জীবনে যখন তোমার লং টার্ম প্রসেসে খেলা শুরু হবে তখন কেমন হবে? ঠিক এরকম। যখন লং টার্মে খেলবে তখন এরকম হবে, আর এইটা যখনই মুখে যাবে না তখন ওটা আরো বেশি লং টার্ম হবে।
ডার্লিং তুমি খাবার না হয় নাও चीज तुम्हारा থাক चीज আমারও থাক তো चीज बड़ी है मस्त मस्त हो চম্পনা চামেলি কোচি কেস্টো পুরো বেরিয়ে গেল একটা চিজ হলে সামলানো যায় না। কি 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 এত চিজ থাকলে সামলানো যায়? আপুদা তোমাকে কি সামলাতে পারছো তুমি? বলছে আমি জানি না। নিজের বইয়ের খোঁজ তো লোকে রাখে না না। অন্যের বই লাগে অন্যের বই কি কথা এটা? বলছে নিজের বইয়ের খোঁজ রাখে না বলছে। নো কমেন্ট। নো কমেন্ট। বাড়ি গিয়ে হাঁটছে দাও কপালে। এমন চিজ না খেলেই মিস। তোমার একটা পড়েছে বাপুদা। সেটাই তো দেখছি। আচ্ছা মোমো এখানে কিন্তু দেখো বাবারে বাবা পুরো স্টাফিং এ ভর্তি, কিন্তু ঘটনা হচ্ছে এটাকে জাস্ট এরকম ভাবে একটুখানি ডিপ। খুব ভালো। দেখো আমার পাশে বসে রয়েছে এমন একজন, তিনি মোমো প্রেমী, আর মেয়েরা কিন্তু মোমো খেতে মারাত্মক ভালোবাসে। আমি ভীষণ ভালোবাসি। ও তো ভালোবাসে, কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলো না। তাই আমি খাওয়ার আগে যে ভালোবাসে তাকে একটু না খাই দিলে হয়? খাও, পুরোটাই ঢুকিয়ে নাও। বাহ, ভালো খেতে পারে মোমো নিয়ে কথা বলতে পারছে না, এই ফাঁকে আমি মেরে দিচ্ছি। ও হো হো হো, কিছু বলবে? আমি খাই দিদি। তুমি খাই দেবে আমাকে? এত ভালো হলে কবে থেকে? আগে দিন তুমি শেখালে না আমাকে। তো দার্জিলিং এর মতো টেস্ট পাচ্ছি। আগেও খেয়েছি আমি, আবার খাচ্ছি। এক্সেলেন্ট। কিন্তু স্যুপও রয়েছে, চলো খেয়ে দেখো। বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ, ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো খেতে। একদম গরম গরম চিজ এত বেরোচ্ছেই না। স্পেশাল পিৎজা হাতে পেয়ে বললাম মানে আসলে এত ওভারডোজ সব চিজে দুদিনে মোটা হয়ে যাবো, কিন্তু রেসিস্ট করা যাবে না নিজেকে না আসার থেকে। মাঝে মাঝে আমরা তো ইংরেজি আলাদেরকে নিয়ে ঘুরি, তো বাংলায় তো কথা বলতে পারে না, একটা আছে আর একজন আছে, এরকম ব্যাপার থাকে। সব বাংলা না, ইংরাজি মাস্টার্স করেছে তো। অপূর্ব তো খাবার হাতে পেয়ে কাউকে চিনতেই পারছে না। ফুলে গন্ধ নেই, পিজাতে টেস্ট আছে। বাবা বাবা বাবা, দারুণ দারুণ। তারপরে কিন্তু আমরা সবাই মিলে মকটেল অর্ডার করেছিলাম, আর ওখানকার স্পেশাল ড্রাগন রাইস আর ওখানকার স্পেশাল নুডলসও আমরা অর্ডার করেছিলাম। ভেতরটা শুধু কাপল ফ্রেন্ডলি কিন্তু নয়, মানে প্রাইভেট অবশ্যই, কিন্তু কাপল ফ্রেন্ডলি নয়। এখানে তোমরা ফ্যামিলি নিয়ে এসে খাওয়া দাওয়া করতে পারো। তবে এখন আমার হাতে আছে ড্রামস অফ ইট। ক্যা বাত, অনেক খাই দিয়েছি, এবার নিজেরটা নিজে করে খাও। ওকে এর জন্যই বললাম মুখটা ছোট আর আমার মুখটা যেটা আইটেম তার ওদেরকে তো সেটা দিয়ে দিয়েছি, বারবার দেখাচ্ছি না। এরপরে যে আইটেমটা এনেছি সেটা হচ্ছে ড্রাগন রাইস। এইখানকার এটা সেটা স্পেসিফিক আইটেম, যেখানে অনেক রকম, এখানে পেঁয়াজ বেরেস্তার মতন করা আছে, এটা তো ডিমের ভেতরে রয়েছে। আমার যতদূর মনে হচ্ছে এই আইটেমটা ডিমের যে কুসুমটা হয় সেই কুসুম দিয়ে তৈরি করা হয়েছে। এইটা কিন্তু একটা গ্রেভি, রাইসটা কিন্তু শুধুই খাওয়া যাবে, জাস্ট একটুখানি সব মাখিয়ে মুখিয়ে খাওয়া যেতেই পারে। ওকে, একটু দেখে নিই ড্রাগন রাইস। ফার্স্ট টাইম ট্রাই করবো, আমি বাপের জন্মে খাইনি এই ড্রাগন রাইস, ট্রাই করবো। মারাত্মক জুসি একটা রাইস, মারাত্মক খেতে লাগছে। আর সত্যি হয়তো এর সাথে আর অন্য কিছু লাগবে না। এখানে ক্যাপসিকাম রয়েছে দেখতে পাচ্ছি, দেখো অনেক রকম ভেজিস রয়েছে, পেঁয়াজ তো রয়েছে, টমেটো রয়েছে, দেখো এখানে আবার মাশরুমও রয়েছে দেখতে পাচ্ছি। অনেক রকম আইটেম রয়েছে। এটা একটুখানি মানে মারাত্মকভাবে জুসি রাইস। এই আইটেমটা শুধুই খাওয়া যায়। আমি জানি না এর আগে তোমরা এই আইটেমটা খেয়েছো কিনা, বাট আমি তো এর আগে খাইনি। এই আইটেমটা রানাঘাটে আমার মনে হয় প্রথম আইটেম। ক্যাফেটি স্পেশাল এই নুডলসে জীবনে প্রথমবার দেখলাম চাউমিনের মধ্যে, মানে নুডলসের মধ্যে, বাংলা ভাষী তো চাউমিন বলি। আচ্ছা, এইখানে কিন্তু পাঁপড় দেওয়া হয়েছে, এই বাপের জন্য দেখিনি এরকম। তবে যেটা অবাক সেটা হচ্ছে খুব দারুণ অনেকটা আইটেম রয়েছে। দেখো দেখা যাচ্ছে কতটা পরিমাণে, এতটা আইটেম একটা মানুষের পক্ষে খাওয়া পসিবল না। তাই এরকম করে নাও, এরকম করে নিয়ে দর মশাই চুপ করুন তো, এই দেখুন দুটো এরকম নেবেন। যদি মনে করেন এটার মধ্যে কয়েকটা চাউমিন ঢুকিয়ে নিতে পারেন, হ্যাঁ ঢুকিয়ে ফুকিয়ে নিলেন। তারপর এটাকে কি করবেন, জাস্ট এরকম করে লোটা কম্বল গোটাবেন, আর তারপরে যা পড়ে গেল।
পাকা হোক ফুটো হোক পড়ে যাক তবু আমার। এটা নাকি চিকেন চিপস খেয়ে চিকেন চিপস? হ্যাঁ আমি তো জানতাম না ভাই, দেখে তো পাপড়ে লাগছে। না না এটা চিকেন চিপস। চিকেনের কোন টেস্ট পাচ্ছিস? এই চিপস খাইয়ে মজা কি আমার? চিকেনের পাপড়। চিকেনের পাপড়। বেশ ভালো। তাহলে ভালো না কোনটা বলো তো? হ্যাঁ সবকটাই ভালো লেগেছে আমার। এবারে আমি আহ। হোটেল টেস্ট করে তাহলে ভালো না হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে এই ভিডিওর পরে এখানে এত মানুষ আসবে কারণ এখানে জায়গাটা বেশি নেই, এটাই একমাত্র ভালো না আমার মনে হয়। আর তারপরে দেখলাম সিজলিং ব্রাউনি, হ্যাঁ সেটা তৈরি হতে দেখছিলাম। ওফ কি কচি করে তৈরি হচ্ছিল রে ভাই। ক্যাফেটি ভাই বোনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে তাই তো? কি ভেবে তৈরি হয়েছিল? প্রথমত হচ্ছে নামটা ক্যাফে টি, হ্যাঁ। মানে ক্যাফে টি অ্যাকচুয়ালি এই নামটা আমার বাবার ফার্স্ট অক্ষরের নামটা দিয়ে আমি বাবাকে অ্যাকচুয়ালি ট্রিবিউট দেওয়ার জন্য আমি করেছি এটা। আমার বাবার নামের ফার্স্ট অক্ষর দিয়ে আমি এটা করা, আর এটা যেহেতু আমার বাবার নামের অক্ষর দিয়ে করা, মানে আমার বাবার নামে করা। আমার ক্যাফে টি স্টার্ট করার মেন কারণ আমি কোয়ালিটি নিয়ে, আমার এখানকার কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করিনি এখন অবধি, আর কোনো দিন করবোও না। সুতরাং আমাদের মেন যেটা কাস্টমার, আমি নিজে প্রতিটা টেবিলে যাই কাস্টমারের কাছে আমি রিভিউ নিই, তো এখন অবধি এখনও কোনো কাস্টমার খারাপ বলেনি আমার এখানে। তোমাদের প্রপার অ্যাড্রেসটা একটু বলে দাও না। রানাঘাট রাজবাগান পাড়া আনন্দ ভবনের একদম অপোজিটে।